আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক মজার ও সহজেই বানানো যায় এইরকম একটা পুডিং নিয়ে চলে এসেছি। এই পুডিংটা খেতে যেমন মজার তেমনই হেলদি। এছাড়াও এই গরমে যদি প্রিয়জনদেরকে বানিয়ে দেন তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এইটা হলো ডাবের পুডিং। তো চলুন দেরি না করে ডাবের পুডিং এর প্রসেসটা দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে 2 কাপ ডাবের পানি দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে 1 চা চামচ আগার আগার দিয়ে দিলাম। এইখানে আপনারা আগার আগার কিংবা জেলাটিনও ব্যবহার করতে পারেন। এরপরে সবকিছু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চুলাটি অন করে দিলাম। চুলাটি অন করার পর থেকে আমি এইভাবে সব সময়ই নাড়াচাড়া করতেই আছি। আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। যখন বলক আসবে তখন থেকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটানোর পরেই চুলাটি বন্ধ করে দিতে হবে। আর এই তো আমি চুলাটি বন্ধ করে দিয়েছি আর বলক ওঠা থেমে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে আবারও খুব ভালোভাবে সবকিছুকে নাড়াচাড়া করে দেব। এখন আমি একটা বাটিতে সব ডাবের পানিগুলো ঢেলে দেব। এইখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছিলাম। এই মোল্ডটা ছিল 1 পাউন্ড কেকের। এরপরে আমি যেটা দিব সেইটা হলো ডাবের ভেতরে যে পাতলা শাঁসটা থাকে, মানে পাতলা একেবারে নারিকেল হয়ে থাকে, সেই নারিকেল গুলাই দিব। এইটা আমার কাছে মনে হয় মোটা নারিকেলটা না, একেবারে পাতলা যে শাঁসটা থাকে সেই শাঁসটা দিলেই বেশি মজা হয়। আর আমি এই নারিকেলের শাঁসগুলোকে একেবারে চিকন করে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা শাঁসগুলো ডাবের পানির উপরে ছড়িয়ে দিলাম আর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। বেশ কিছুক্ষণ আগেই যেহেতু নারিকেলের শাঁসগুলা গ্রেট করে রেখেছিলাম, এই জন্য একটু জমাট বেঁধে গিয়েছে আর এই জন্যই আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে পুরো পানিটাতে মানে চারিদিকে ছড়িয়ে যাবে। এই জন্য এই তো ডাবের পুডিং বানানোর জন্য আমাদের সব প্রসেস শেষ হয়ে গিয়েছে, এখন শুধু জমানো বাকি। আর এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডাবের পুডিংটা সেট হয়ে গিয়েছে, মানে জমে গিয়েছে আর কি। এই ডাবের পুডিংটা আধা ঘন্টার মতো বাইরে রাখলেই জমে যাবে, ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে নর্মাল ফ্রিজে কিংবা ডিপেও রাখতে পারেন, তাহলে আরো তাড়াতাড়ি জমে যাবে। এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিকটা ঘুরাই নেব, তাহলে মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে এই জন্য। আর এই তো ডাবের পুডিংটা মোল্ড আউট করাও হয়ে গিয়েছে আর আমি কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেই অনেক বেশি সুন্দর লাগছে আর খেতে তো অনেক মজা। সত্যি কথা বলতে ডাবের পুডিংটা সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। তবে এই রকম ছোট ছোট করে গ্রেট করা নারিকেলের শাঁস দিয়েও খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর এইটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি আপনাদের সুবিধার জন্য একেবারে সহজ করে রেসিপিটা দিলাম আর আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করেন। ইনশাআল্লাহ আপনি প্রথমবারেই সাকসেস হবেন, কারণ আমার এই রেসিপি ফলো করে চোখ বন্ধ করে বানিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।